স্বপ্ন আসলে সবসময় বড় করে দেখতে হয়। আর আজকের দিনটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল, কারণ আজ আমার মাস্টার সম্পন্ন করার কনভোকেশন অনুষ্ঠান। এই আনন্দের অনুভূতি আসলে আলাদা। আজকের ব্লগে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার কনভোকেশনের পুরো জার্নি। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আর আজকের ব্লগে আমার সাথে আছে আমার দুই বন্ধু পাভেল এবং ফাহিম। শুধু বন্ধুই নয়, তারা আমার ভাইয়ের মতো। যেহেতু আমার পরিবারের কেউ এখানে নেই, তাই তারাই আমাকে রেডি হতে সাহায্য করেছে। এই কারণে আজকের দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল মনে হচ্ছে। এবার আমাদের রওনা হওয়ার পালা। দেরি না করে আমরা রওনা হয়ে গেলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম, সে সাথে আমার দুই বন্ধু ছিল বেশ উচ্ছ্বাসিত। আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। খুব সুন্দর সাজানো গোছানো ছিল আমাদের ইউনিভার্সিটি। বিভিন্ন দেশের পতাকা আমরা দেখতে পাচ্ছিলাম এবং সবাই ছিল বেশ এক্সাইটেড। আরেকটু পরেই আমাদের মেইন প্রোগ্রাম স্টার্ট হবে। সো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মেইন প্রোগ্রামে। Stripes and bright stars through the perilous fight. On the ramparts we watched were so gallantly streaming, and the rockets echoing, the bombs bursting in it, gave proof through the night. Welcome to the George Herbert Walker School of Business and Technology students, the largest graduating class in history. Official degree conferral. Are you ready? Yay! By virtue of the authority vested in me
by the Board of Trustees of Webster University and with the recommendation of the university faculty, I hereby confer upon each member of the class of 2025 a Master of Arts, Master of Science, Master of Health Administration, Master of Business Administration degrees, all the rights, privileges, and responsibilities pertaining thereto. Your names will be permanently entered in the rolls of the alumni of Webster University, and all classes may now move your tassels from the right to the left, signifying your new status as graduates of Webster University. Ayah. MD Jahid Howlader, Master Information Technology Management. সুপ্রিয় দর্শক, এখন আমরা জেনে নিব যারা আজকে গ্র্যাজুয়েট হলো তাদের কি মনের প্রতিক্রিয়া, তাদের ভালো লাগা এবং তাদের যে এই জার্নিটা, তাদের আসলে তাদের ফিলিংসটা কি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন আমরা এক একজনের কাছে জিজ্ঞেস করি তাদের রিয়াকশনটা কি। আমরা চলে যাচ্ছি আমাদের সৌরভের কাছে, আমাদের নতুন গ্র্যাজুয়েট। সৌরভ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো লাগতেছে। এটা আমার সেকেন্ড মাস্টার্স। আমি প্রথম মাস্টার্স করছি বাংলাদেশে এবং ইউএসএতে আমার সেকেন্ড মাস্টার্স। সবই আল্লাহর ইচ্ছা এবং অল ক্রেডিট গোজ টু মাই মাদার। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ সৌরভ। থ্যাংক ইউ। এবার চলে আসি আমরা চয়নের কাছে। চয়ন, কেমন আছেন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগতেছে। জীবনের অনেক বড় একটা অর্জন। আমি এর আগে স্টাডি করেছি ইন্ডিয়াতে ব্যাচেলারের জন্য, কিন্তু কোভিডের কারণে আমি ওই সময় আমার গ্র্যাজুয়েশন সেরেমনিটা অ্যাটেন্ড করতে পারি নাই। তো করোনার জন্য আসলে হয় নাই, তখন খুবই মন খারাপ ছিল। তো এইবার মাশাল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল যে এইবার আমি অ্যাটেন্ড করব। ইট ওয়াজ টু হার্ড টু গেট দ্য টিকেট ফর দ্যাট, বাট সামহাউ আই ম্যানেজড, তারপর হচ্ছে আজকে আমি জয়েন করলাম। আর প্রতিটা মুমেন্ট এতটা ম্যাজিক্যাল লেগেছে আমার কাছে যে আমি ফোনও অনেক সময় হাতে নিয়ে নিই, যে না আমি আমার ভিডিওটা করব না, আমি এটা ফুললি এনজয় করব। জীবনের অনেক বড় একটা অর্জন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই দিন দেখাইছে, আমি অনেক খুশি আছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক। তো নাসির ভাই, এতক্ষণ তো আপনি সবার রিয়াকশন নিলেন, তো আপনার রিয়াকশনটা একটু বলেন, শুনি আমরা। ধন্যবাদ আরাফাত। এতক্ষণ সবার রিয়াকশন শুনছিলাম, যে যার মনের অনুভূতি, ভালো লাগার কথা তারা ব্যক্ত করছিল। আমার ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে এটা আমার থার্ড মাস্টার্স, তো আমার আসলে কোনো ইচ্ছাই ছিল না যে, অথবা আমি কখনো ভাবিনি যে আমি ইউএসএতে আসবো এবং ইউএসএতে এত বড় ডিগ্রি অর্জন করব। তো এর পেছনে আমার ফ্যামিলির দোয়া আছে, এবং সবচেয়ে স্পেশাল থ্যাঙ্কস যদি আমি দিতে চাই অবশ্যই আমার সহধর্মিণী, আমার ওয়াইফ। ওর কারণে আসলে আমার ইউএসএতে আসা, এবং ও যেভাবে সাপোর্ট করে গেছে প্রথম থেকে এই পর্যন্ত। তো পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, এত প্রেশার পড়াশোনার, তো সব কিছু মিলে ও আসলে আমাকে সবসময় উৎসাহিত করেছে। ওর উৎসাহ ছাড়া আসলে আমার মনে হয় না যে আমি এত দূর আসতে পারতাম। তো ও আসলে আমার কাছে নেই বাংলাদেশে, তো চেষ্টা করেছিলাম আনার জন্য, সামহাও হয়নি। তো আমি আমার ভিডিওর মাধ্যমে তাকে আসলে বলতে চাই যে আই লাভ ইউ সো মাচ, এবং এই অ্যাচিভমেন্ট শুধু আমার না, তোমারও। এবং আমি জানি যে তুমি যখন এই ভিডিওটা দেখবা আসলে দূর থেকে তুমি আসলে জলে সিক্ত হবা। তো এটা আসলে কোনো বেদনার কান্না না, আমার মনে হয় যে এটা আমার সুখের জন্যই তোমার কান্না। সো তোমাকে অনেক ভালোবাসি, এবং এই অ্যাচিভমেন্ট সম্পূর্ণই তোমার। প্রিয় দর্শক, এই ছিল আজকের ব্লগ। পরবর্তীতে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।